আল্লাহুম্মা লা ইয়াতি বিল হাসানাতি ইল্লা আনতা ওয়া লা ইয়াদফাউ সাইয়্যাতি ইল্লা আনতা ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিকা। গত জুমাতে আমরা আলোচনা করতেছিলাম আমাদের সমাজে প্রচলিত কিছু বিষয়, যেগুলা কুসংস্কার, যেগুলাকে আমরা অশুভ কুলুপ করে মনে করি, এই বিষয়গুলো আমাদের আকীদার সাথে সামঞ্জস্যপূর্ণ। এই বিষয়গুলো নিয়ে গত জুমাতে আলোচনা করতেছিলাম। আলোচনা করতে গিয়ে ৬টি শিরোনামে আমরা আলোচনা শুনতেছিলাম। আজকে আমরা মৌলিকভাবে আজকে ৮টি বিষয় নিয়ে আলোচনা শুনব। গত জুমার ৬, আজকে ৮, মোট ১৪টি বিষয়। এই ১৪টি বিষয় যদি আমরা স্মরণ রাখতে পারি, মাথায় রাখতে পারি, তাহলে আশা করা যায় মৌলিক যে কুসংস্কারগুলো আছে এই কুসংস্কারগুলা থেকে আমরা নিজেদের ঈমানকে, নিজেদের আমলকে আমরা হেফাজত করতে পারব। আজকের আলোচনার যে ১ নম্বর বিষয়, এটা হলো পেছাতে অশুভ কোনো আলামত নাই। আমরা অনেকে মনে করি কারো বাড়িতে যদি পেঁচা থাকে অথবা কাক ডাকে, তাহলে আমরা মনে করি যে কোনো না কোনো বিপদের সম্মুখীন হবে, কোনো না কোনো বিপদ আসতেছে। এই বিপদ আসার আগাম আহ্বান হলো পেঁচার ডাক, কাকের ডাক। এই জন্য অনেকে দেখবেন মনে করে দেখলো তার ঘরের মধ্যে, তার বাড়িতে সকালবেলা কাক ডাকছে। ঘটনাক্রমে কিছুক্ষণ পর তার বাবা মারা গেছে, তার দাদা মারা গেছে। ওই মানুষটা তখন বলে, যাহারে আমার বাবা আমার মা যে ইন্তিকাল করবে এটা তো আগের থেকেই জানতাম, কাক তো আমরা জানাই দিচ্ছি। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। কত বড় আকীদা! এই আকীদার সাথে সামঞ্জস্যপূর্ণ একটা বিষয়। ১ নম্বর আজকের আলোচ্য বিষয় হলো যে পেঁচাতে মানে কাক, এরকম পাখি জাতীয় যে জিনিসগুলো আছে এগুলাতে অশুভর কোনো আলামত নেই। এটা আবার আপনার বিশ্বাস রাখতে হবে। খুতবার পরে যে হাদিসকার আমি আপনাদের সামনে পাঠ করলাম, বুখারী শরীফের ৫৭৫৭ নম্বর হাদিস, ৫৭৫৭ বর্ণনাকারী নবীজির সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার থেকে সবচেয়ে বেশি হাদিস বর্ণিত, এই প্রসিদ্ধ সাহাবার হাদিস। উনি বলেন, আন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির থেকে বর্ণনা করেন, নবীজি বলেন, লা আদওয়া ওয়ালা তিরাতা ওয়ালা হামাতা ওয়ালা সাফারা। নবীজি বলেন, লা আদওয়াতা, রোগের সংক্রমণ নেই, মানে রোগ এর নিজস্ব কোনো শক্তি নাই যে একজনের শরীর থেকে আরেকজনের শরীর যাবে, মানে ছোঁয়াচে বলতে কোনো কিছু নাই। ওয়ালা তিয়াওয়াতা, শুভ অশুভ কোনো আলামত নাই। কোনো বস্তুর মধ্যে শুভ, ওই বস্তুটা অশুভ, এরকম কোনো কিছু নাই। নবীজি বলেন, লা তিয়াওয়াতা, শুভ অশুভ কোনো আলামত কোনো বস্তুর মধ্যে নাই। তারপর নবীজি বলেন, ওয়ালা হামাতা, পেঁচাতে অশুভ আলামত নাই। আমরা অনেকে মনে করি আমাদের বাড়ির মধ্যে যদি, আমাদের বাড়ির গাছের মধ্যে যদি পেঁচা থাকে, কাক ডাকে, তাহলে এটা অশুভ লক্ষণ। নবীজি বলেন, ওয়ালা হামাতা, অশুভ, পেঁচাতে অশুভ কোনো আলামত নাই। তারপর নবীজি বলেন, ওয়ালা সাফারা, বর্তমান যে আরবি মাস সফর মাস, আরব কান্ট্রির মানুষগুলা সফর মাসকে মনে করতো দুর্ভিক্ষর মাস। নবীজি বলেন, ওয়ালা সাফারা, সফর মাসে কোনো অকল্যাণ নাই। এই যে বর্তমান আরবি মাস, আজকে সফর মাসের ২২ তারিখ, বলে এই যে সফর মাস, এটার মধ্যে কোনো অলক্ষণ, অমঙ্গল বলতে কোনো কিছু নাই। আজকে আমাদের এই হাদিস থেকে যে অংশটা আমরা নেব, এটা হলো হামা, ওয়ালা হামাতা, মানে পেঁচাতে কোনো অশুভ আলামত নেই। এখান থেকে এটার ব্যাখ্যাটা কি? বলে হিয়াল বুমাতু, এটার ব্যাখ্যা হলো, লোকেরা বলতো, জাহিলি যুগের মানুষগুলা বলতো, ইদা সাকাতাত আলা দারি আহাদিহিম, জাহিলি যুগের মধ্যে কারো বাড়ির মধ্যে যদি পেঁচা পতিত হতো, কারো বাড়ির মধ্যে যদি পেঁচা আসতো, তাহলে তারা মনে করতো ওয়াফাত ফিহা মুসিবা,
ওই বাড়িওয়ালাদের জন্য মুসিবত আসতেছে, বিপদ আসতেছে, ওই পেঁচা বিপদ নামায় নিয়ে আসে আসমান থেকে। বিপদ আপদ গুলা ওই পেঁচা যে বাড়ির মধ্যে পতিত ওই বাড়িওয়ালাদের জন্য নিয়ে আসে। এরকম একটা বিশ্বাস জাহিল যুগের মানুষগুলা বলতো, তাদের ছিল। এই জন্য নবীজি বলছেন যে ওলা হামা, বলে পেঁচাতে অমঙ্গলের কোনো আলামত নাই, অশুভের কোনো আলামত নাই। পেঁচা কোনো কিছু করতে পারে না, যা কিছু হয় সব আল্লাহ তাআলার পক্ষ থেকে। বলে এই ব্যাপারে একটা হাদিস শুনি, কিতাবের নাম আবু দাউদ শরীফে, আবু দাউদ শরীফের 3918 নম্বর হাদিস। বর্ণনাকারী হযরত আতা রাহিমাহুল্লাহ, উনি বলেন আনা তাইন রাহিমাহুল্লাহ কল ইয়াকুলুন নাস, হযরত আতা রাহমাতুল্লাহ আলাইহি বলেন ইয়াকুলুন নাস, জাহিলিয়াতের মানুষগুলা বলতো, একজন আরেকজনকে বলা বলি করতো সফর মাস আসলে। তারা বলতো as-সাফারু ওয়াজাউন ইয়াকুদু ফিল বাতনি, বলে সফর মাস আসছে, তোমাদের দুর্ভিক্ষ চলে আসছে। কারণ সফর মাসের মধ্যে আরবের গরমের তাপমাত্রা এমন বেশি হয় যে গরমের তাপমাত্রা থাকার কারণে জমিন তার ফল ফলাদি উৎপন্ন করতে অক্ষম হয়ে যায়, মানে জমিনটা খরায়া যায়। এই জন্য মানুষগুলা কে বলতো তোমাদের পেটের মধ্যে পেটের বেতার মাস আরম্ভ হয়ে গেছে, পেটের বেতার মাস শুরু হয়ে গেছে, সফর মাসকে বলতো। বলে পেটের মাস আরম্ভ হয়ে গেছে, নবীজি আসার পর এটাকে রদ করলেন, নবীজি এটাকে বিরক্ত করলেন। বলে সফর মাস এটা মানুষের পেট ব্যথা দিতে পারে না, সফর মাস মানুষকে দুর্ভিক্ষ দিতে পারে না, খরা দিতে পারে না, বরং যা কিছু হয় রিজিকের প্রশস্ততা, রিজিকের সংকীর্ণতা সবগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে। হযরত আতা রাহমাতুল্লাহ বলেন কিন্তু আমি বললাম ওই আরবের জাহিলি যুগের মানুষদেরকে আমি বললাম, আরবের মানুষদেরকে আমি বললাম ফামাল হামাতু, হামা এটা একটা কি জিনিস, হামাটা এটা একটা কি? আরবরা ধারণা করতো হামাটা কি। ফল তিনি বলেন ইয়াকুলুন নাসুল হামা আল্লাতী তাসরুকু হামাতুন নাস, আরবের মানুষরা বলে একজন মানুষ যখন মারা যায়, মানুষটাকে যখন দাফন করা হয়, ওই দাফনকৃত মানুষের আত্মা চিৎকার করে থাকে, এটাকে হামা বলে। আস্তাগফিরুল্লাহ, এমন একটা ধারণা। বলে একটা মানুষ মারা গেছে, তাকে দাফন করছি, করার পর তার আত্মাটা ঘুরে। আমরা অনেকে মনে করি যে একজন মানুষ যখন মারা যায় 3 দিন 40 দিন তার আত্মা বাড়ি বাড়ি ঘুরে, তার আত্মা তার আত্মীয়দের কাছে যায়, এমন একটা ধারণা অনেকের আছে, একটা বিশ্বাস আছে। বলে জাহিলি যুগের মানুষগুলো বলতো, বলে হামা এটা বলা হয় আল্লাতী তাসরুকু হামাতুন নাস, বলে মানুষের যে মানুষটাকে মৃত তাকে দাফন করা হয়েছে, ওই দাফনকৃত মানুষের চিৎকার করা আত্মা, ওই আত্মাকে হামা বলে। আতা রাহমাতুল্লাহ আলাইহি বলেন লাইসা বিহামাতিল ইনসান, হে দুনিয়ার মানুষেরা, মুসলমান উম্মতেরা শুনো, মুসলমান মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতেরা শুনো, এটা মানুষের মানব জাতির পিতাত্মা না, মানব জাতির আত্মা রূহটা এটা না, বরং ইন্নামা হিয়া দাব্বা, এটা একটা প্রাণী। আমাদের দেশে যেমন কাক আছে, দেখবেন অনেক সময় কাক আকাশে দৌড়ে, বলে এরকম একটা প্রাণী জাতীয় একটা জিনিস, এটা এমনি উঠতো। তো মানুষগুলা বলতো যে এই পানিটা এটা একটা পানি না, বরং মানুষের আত্মা, বলে এরকম ধারণা করতো। আতা রাহমাতুল্লাহ বলেন লাইসাত বিহামাতিল ইনসান, এটা মানুষের কোনো পিতাত্মা না, মানুষের এমন আত্মা না যেটা চিৎকার করে ডাকতেছে, বলে এরকম না, বলে এটা একটা পানি। অন্য অন্য প্রাণী যেগুলা আকাশে, তা পাখিগুলা উড়ে, ঠিক এটা এমন একটা প্রাণী যেটা আকাশে উড়ে। এই যে একটা বিষয়, 1 নম্বর বিষয়, এটা হলো যে পাখি জাতীয়, এটা পেঁচা হতে পারে, কাক হতে পারে, এগুলো শুভ অশুভর কোনো আলামত নাই এগুলোর মধ্যে, বলে এগুলো শুভ অশুভ এরকম কোনো বিশ্বাস আমার আপনার রাখা যাবে না। এটা হলো আজকের আলোচনার 1 নম্বর। 2 নম্বর, কোন বস্তুকে অশুভ মনে করা এটা শিরিক। কোন বস্তুকে অশুভ মনে করা, অনেকে দেখবেন চলে তার বাড়ির মধ্যে কোনো বিপদ আপদ নাই, তার সন্তানকে, ছেলে সন্তানকে বিবাহ করাইছে, তো একটা বিয়ে আসছে আরেক বাড়ি থেকে, আসার পর দেখা গেছে কয়েকদিন যাবত রোগ বিধি বালা মুসিবত আসতেছে। তখন শাশুড়ি যদি খারাপ হই, একজন আরেকজনকে বলে যে এই অলক্ষণী আসার কারণে আমার ঘরে অশান্তি। এটা কিন্তু অনেকেই বলে, যেমন আকীদা রাখা, বিশ্বাস রাখা, এটা শিরিক, এটা শিরিকের পর্যায়ে পড়ে যায়। বলে হাদিসের কিতাব আবু দাউদ শরীফে, আবু দাউদ শরীফের 3910 নম্বর হাদিসের বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন
আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, নবীজির সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি থেকে বর্ণনা করেন, নবীজি বলেন, আল্লাহ বলেন, আতিয়া তুশিরকুন সালাসান। নবীজি বলেন, কোন প্রাণীতে অশুভ আলামত মনে করা শিরিক, কোন প্রাণীতে কোন বস্তুকে অশুভ আলামতে আছে বলে ধারণা করা এটা শিরিক। সালাসান, নবীজি কথাটা 3 বার বললেন। নবীজি তারপর নবীজি সাহাবীদেরকে সম্বোধন করে বলেন, ওয়ামা মিন্না ইল্লা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াযহাবুহু বিতাওয়াক্কুল। নবীজি বলেন, হে সাহাবীরা, ওয়ামা মিন্না ইল্লা, আমাদের অন্তরের মধ্যে কোন একটা বিষয় জাগতে পারে, জাগ্রত হতে পারে, আমাদের মনে আসতে পারে, স্বাভাবিক, এটা সাধারণ একটা বিষয়। আপনার আমার মনে যদি এমন একটা কটকা আছে যে আরে আগে তো বিপদ আসতো না, এখন কেন বিপদ আসে, চিন্তা ফিকিরটা যদি আমার আপনার মনের মধ্যে আসে, তাহলে আমি আপনি কি করব? জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেন, বিতাওয়াক্কুল, আল্লাহ তাআলার উপর ভরসা করো। আল্লাহ তাআলার উপর ভরসা করলে আল্লাহ তাআলা তোমাদেরকে ইউহিবু, তোমাদের থেকে এটা দূর করে দিবেন। আল্লাহর উপর ভরসা করবা, যে সব আল্লাহর পক্ষ থেকে আসে, এই চিন্তা, এই বিশ্বাস যখন মনে ধারণ করবা, তখন অটোমেটিক তোমার মনে যে একটা বিষয় উদয় হয়েছিল যে আগে বিপদ আসতো না, এখন কেন আসে, এটা আস্তে আস্তে চলে যাবে। এটা হলো 1 নম্বর দৃষ্টান্ত। দৃষ্টান্ত নম্বর 2, কিতাবের নাম মুসনাদ আহমদ। এই কিতাবের 7045 নম্বর হাদিস। বর্ণনাকারী 4 মাযহাবের এক ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। উনি আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মান রাদ্দাতুহু তিয়ারাতু মিন মুসিবাতিন মিন হাদাতিন, মান রাদ্দাতু তিয়ারাতু মিন হাদাতিন ফাকাদ আশরাকা। তোমাদের মধ্যে যে ব্যক্তিকে কোন একটা কুধারণার কারণে প্রয়োজন হইল ঘর থেকে বাইরে হতে, কিন্তু প্রয়োজনে তার ঘর থেকে বাইরে হতে দেয় নাই, কুধারণা তাকে বাইরে হতে দেয় নাই, ফাকাদ আশরাকা, সে শিরিক করলো। আপনি সকালবেলা বাড়ি থেকে বাইরে হইতেছেন, হঠাৎ করে আপনার মাথাটা আপনার ঘরের চুকারের মধ্যে, আপনার দরজার চুকারের মধ্যে মাথাটা লাগলো। আপনি চিন্তা করতেছেন, আরে আজকে আর বাইরে হবো না, কারণ বাইরে হইলেই বিপদ। ওই যে দরজার চুকারের মধ্যে মাথা লাগছে, এটাকে আপনি অশুভ মনে করছেন। নবীজি বলেন, যদি কোনো ব্যক্তিকে কোনো একটা কুসংস্কারের কারণে, কোনো একটা কুধারণার কারণে তাকে যদি কোনো একটা কল্যাণের জন্য তার বাইরে হতে, ঘর থেকে বাইরে হতে বাধা দিয়ে ফাকাদ আশরাকা, সে শিরিক করলো। এটা একটা শিরিক, এটা শিরিকের পর্যায়ে পড়ে যায়। সাহাবীরা নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো যদি আমাদের মধ্যে এরকম যদি কারো এরকম কুসংস্কার হয়ে যায়, কুসংস্কার করে ফেলি, কারণ এর আগে তো আপনি আমাদেরকে এই সম্পর্কে সচেতন করেন নাই। সাহাবীরা আমাদের জন্য রহমত, প্রত্যেকটা সাহাবী আমাদের জন্য রহমত। আমাদের অনেকের এরকম ধারণা আছে, আমরা কুসংস্কারে বিশ্বাস করতাম আগে, আজকের থেকে করবো না, এখন আমাদের জন্য কাফারা কি, আমাদের জন্য কি করণীয়, দোয়া কি? সাহাবী নবীজিকে জিজ্ঞাসা করতেছে, নবীজি আমাদের কাফারা কি? এই যে আগে যে ধারণা করছি, আগে যে কুসংস্কার বিশ্বাস করছি, এই জন্য এখন আমাদের জন্য করণীয় কি? আমরা এখানে যারা আছি অনেকেই আগে কুসংস্কারে বিশ্বাস করতাম, বলে মুরব্বীরা বলছে, এগুলা বইলা অনেক কিছু আমরা নিজেরা বিশ্বাস করে ফেলতাম, বলে এই যে আগে যে করতাম, এগুলার জন্য আমাদের করণীয় কি? এই গুনাহগুলোর থেকে আমরা নিজেদেরকে কিভাবে বাঁচাইবো? নবীজি বলেন, সাহাবীদেরকে নবীজি বলেন, তুমি আল্লাহ তাআলাকে বলবা, আল্লাহুম্মা লা খায়রাকা ইল্লা খায়রুক ওয়া লা খায়রা ইল্লা খায়রুক ওয়া লা গায়রুকা ওয়া লা গায়রুকা ওয়া লা গায়রা ইল্লাল্লাহ। নবীজি সাহাবীদেরকে দোয়া শিখাই দেন, সাহাবীরা তোমরা বলবা, আল্লাহুম্মা লা খায়রা ইল্লা খায়রুক, কোন কল্যাণ আসতে পারে না, কোন কল্যাণ নাই, ইল্লা আনতা, আপনার কল্যাণ ছাড়া, ওয়া খায়রুকা, আপনার কল্যাণ ছাড়া, ওয়া লা খায়রা ইল্লা খায়রুক, আপনারও কল্যাণ ছাড়া কোনো অকল্যাণ নাই। মানে কল্যাণ আসে এটা আপনার কল্যাণ, অকল্যাণ যা সেটা আপনার পক্ষ থেকে আসে। ওয়া লা ইলাহা গায়রুক, আপনি ছাড়া কোনো ইলাহ নাই। এটা আপনি আরবি না পারেন, বাংলাতে বলবেন। বলে আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ, আগে যে সমস্ত কুসংস্কারগুলো বিশ্বাস করছি, এর কাফারা শুরু বলতেছি, যে কল্যাণ যা কিছু আছে সবগুলো আপনার পক্ষ থেকে, অকল্যাণ যা আছে সবগুলো আপনার পক্ষ থেকে, অকল্যাণগুলো আপনার পক্ষ থেকে, এবং আপনি ছাড়া কোনো ইলাহ নাই। এই দোয়াটা এটা বারবার বলা, বলে এটা এক একবার বলবেন,
এক একটা কুসংস্কারের জন্য, এক একটা কুবিশ্বাসের জন্য আপনার কাফফারা শুরু হয়ে যাবে। এটা একটা গুরুত্বপূর্ণ একটা আমল। আল্লাহ আমাদের সবাইকে এই আমলটা করার তৌফিক দান করুন। 3 নম্বর যে বিষয়টা হলো, কোন মাসকে বিবাহের জন্য অশুভ ধারণা করে এটা অজ্ঞতা কুসংস্কার। কোন মাসকে যে এই মাসে বিবাহ করা এটা অশুভ, এই মাসে বিবাহ করা এটা অকল্যাণ, এরকম ধারণা করা এটা অজ্ঞতা কুসংস্কার। এগুলার থেকে নিজেদেরকে বিরত রাখা। বলে জাহিলিয়াতের যুগে মানুষের মনে করত যে শাওয়াল মাসে বিবাহ করা এটা কুসংস্কার, এটা অশুভ, এরকম মনে করত। এই জন্য হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এ মানুষেরা, তোমরা মনে করো যে শাওয়াল মাসে বিবাহ করা এটা অকল্যাণ, অশুভ, অথচ নবী যে আমাকে বিবাহ করেছে শাওয়াল মাসে। কিতাবের নাম মুসলিম শরীফ। এই মুসলিম শরীফের 1423 নম্বর হাদিস, 1423। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, জাওয়াজানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাওয়াল, নবীজি আমাকে শাওয়াল মাসে বিবাহ করছে। 6 বছর বয়সে নবীজি আম্মা জান আয়েশাকে বিবাহ করছেন। এরপরে বলে ওয়া বানা বি ফি শাওয়াল, নবীজি আমাকে উঠায় নিছেন যেই দিন, এটাও শাওয়াল মাসেই ছিল, বলে শাওয়াল মাসে উঠায় নিছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমাকে যে উঠায় নিছে, বলে আমাকে নবীজি বিবাহ করতে শাওয়াল মাসে, উঠায় নিছে শাওয়াল মাসে। আম্মা জান আয়েশা বলেন, বলে ফাইবু নিসাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা আহদা ইনদাহু মিন্নি, বলে নবীজির কাছে আমার থেকে অনুগ্রহের প্রতি, অনুগ্রহ পাওয়ার ক্ষেত্রে অন্য কোন স্ত্রী অগ্রাধিকার ছিল না। বলে আমি সবচেয়ে বেশি নবীজির সাহচর্য পাইছি, নবীজির সংসদ সবচেয়ে বেশি অবলম্বন করছি। বলে নবীজি আমাকে বিবাহ করতে শাওয়াল মাসে, আমাকে উঠায় নিয়েছে শাওয়াল মাসে। বলে শুধুমাত্র তাই না, রাবি বলেন কানাত আয়েশাতু, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি এবং তাস্তাহিব্বু নিসাআহা ফি শাওয়াল, উনি এবং ওনার বংশের মানুষগুলা ওনারা মনে করত, ওনারা ধারণা করত, যেহেতু নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকাকে শাওয়াল মাসে বিবাহ করে নিয়েছে, এই আরবের মধ্যে যেহেতু কুসংস্কার ছিল শাওয়াল মাসে বিবাহ করা যাবে না, এটা অশুভ, এই অশুভতাকে রদ করার জন্য, এটাকে বিরক্ত করার জন্য, এটাকে ভুল হিসাবে প্রমাণিত করার জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বংশের মানুষরা, মানে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বংশের নারীদেরকে শাওয়াল মাসে বিবাহ দিত। এমনকি তাদেরকে ফুল সজ্জা হিসাবে শাওয়াল মাসে তাদেরকে অর্পণ করতো। দেখা গেছে অন্য মাসে বিবাহ দিল, শাওয়াল মাসে তাদেরকে স্বামীর কাছে অর্পণ করা হতো। বলে এরকম একজন আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, এই কুসংস্কার বলতে কোনো কিছু নাই, বলে এটার প্রতি এই আকীদা বিশ্বাসকে রদ করা, বলে এটা তোমরা আমাকে দেখো, তাও তাজাওয়াজানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাওয়াল, নবীজি আমাকে শাওয়াল মাসে বিবাহ করছে। এটা হলো 3 নম্বর। 4 নম্বর যে বিষয়টা হলো, যাত্রা পথে কোন বস্তুকে অশুভ লক্ষণ মনে করা, এটা অজ্ঞতা। আপনি ঘর থেকে বাইরে হয়েছেন, বাইরে হওয়ার পর একজন মহিলারে দেখছেন, দেখার পর আপনি বলতেছেন, না হাই রে, আজকে দিনটা খারাপ যাবে, বা আজকে আমার যে সফর বা আমার যে কাজের উদ্দেশ্যে আমি বাইরে হইলাম এটা ব্যর্থ, বলে এটা আমার জন্য সফলতা বয়ে আনবে না, এরকম বিশ্বাস না রাখা। মানে যাত্রা পথে কোন বস্তুকে অশুভ লক্ষণ করা, এটা একটা অজ্ঞতা, এটা একটা মূর্খতা, জাহিলিয়াত। বলে হাদিসের একটা কিতাব আবু দাউদ শরীফের 3919 নম্বর হাদিসের বর্ণনা, এই বর্ণনার মধ্যে আসছে যুকিরাতিত তিয়ারাতু ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীজির কাছে একদিন অশুভ এই ব্যাপারে আলোচনা করতেছে নবীজির নিকট। তারপর তখন নবীজি বললেন, আহসানুহাল ফাআলু, বলে আমি শুভ আলামত গ্রহণ করাকে এটা আমি ভালো মনে করি, যে কোনো একটা বিষয় সম্পর্কে ভালো ধারণা রাখা এটা ভালো। তারপর নবীজি বলেন, ওয়ালা তারুদ্দু মুসলিমান, কোন মুসলমানকে বাধা দিতে পারে না যে কোন একটা বস্তু অশুভ, এই বিষয়টা কোন মুসলমানকে তার যাত্রা করতে বাধা দিতে পারে না, তার কাজ করতে বাধা দিতে পারে না কোন মুসলমান। ওয়ালা তারুদ্দু মুসলিমান, কোন মুসলমানকে বাধা প্রদান করতে পারে না এমন একটা বিষয়, এমন একটা বিশ্বাস যে ওই বিষয়টা আমার জন্য অকল্যাণ, এই বিষয়টা আমার জন্য অলক্ষণ, এরকম বাধা দিতে পারে না। তারপর নবীজি বলেন, বলে ফাইদা ওয়াহাদুকুম, তোমাদের কেউ যদি দেখে যে জিনিসটা তার কাছে পছন্দনীয়, মানে আপনি সফরে বাইরে হয়েছেন, আপনি কোনো ব্যবসার জন্য বাইরে হয়েছেন, বাইরে হওয়ার পর একটা জিনিস আপনি দেখছেন, দেখার পর আপনার কাছে নিজের কাছে মনে হয়েছে এটা আমার জন্য কল্যাণ না অকল্যাণ, এরকম মনে হয়েছে। বা আপনি বাইরে হয়েছেন, বাইরে হওয়ার পর দেখেন রাস্তার মধ্যে অনেকগুলা কুকুর একসাথে, আপনি এটা দেখছেন, দেখার পর আপনি মনে মনে ভাবতেছেন যে না জানি আমার কোনো ক্ষতি হয়ে যায় কিনা, এরকম মনে যদি কারো একটা ধারণা হয়, কোন একটা বিষয় দেখার পর তার কাছে এটাকে অপছন্দনীয় মনে হয়, এটা তার জন্য বিপজ্জনক মনে হয়, এমন যদি মনে হয়, তাহলে এখানে নবীজি একটা দোয়া শিখাইছেন। নবীজি বলে, সে বলবে ফালিয়াকুল আল্লাহুম্মা
লা ইয়াতি বিল হাসানাতি ইল্লা আনতা, হে আল্লাহ আপনি তো কল্যাণদাতা, আপনি আমাকে কল্যাণ দান করেন। মানে আমি যে যাত্রাতে যাইতেছি, যে ব্যবসার জন্য যাইতেছি, যে সফরে যাইতেছি, যে উদ্দেশ্য নিয়ে, যে মিশন নিয়ে যাইতেছি, এই ব্যাপারে আপনি আমাকে কল্যাণ দান করেন, আপনি কল্যাণদাতা। বলে এরকম ভাবে ওয়ালা ইয়াদফাউ সাইয়্যাতি ইল্লা আনতা, এবং আপনি তো অকল্যাণ থেকে মুক্তিদাতা। আমার জন্য যদি কোনো অকল্যাণ থাকে, এই যাত্রাপথে যেটা আমি দেখতেছি, যে সামনে যে অনেকগুলা কুকুর দেখতেছি, এটা যদি আমার জন্য অকল্যাণ থাকে, আপনি আমার অকল্যাণটা দূর করে দেন, আপনি তো অকল্যাণ দূরকারী। এটা বলার পর বলে ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিকা, এবং আপনি ছাড়া আমার কোনো উপায় নাই এবং কোনো শক্তি নাই। বলে আপনি তো একমাত্র আমার অভিভাবক, এবং আপনি তো আমাকে শক্তি সঞ্চয় করে দেন, আপনি তো চলার জন্য শক্তি দেন, হাঁটতে শক্তি আপনি দান করেন। এই দোয়াটা পড়া। বলে আল্লাহুম্মা লা ইয়াতি বিল হাসানাতি ইল্লা আনতা ওয়ালা ইয়াদফাউ সাইয়্যাতি ইল্লা আনতা ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিকা। বলে এই দোয়াটা পড়া। আরবিটা না পারেন বাংলাটা বলবেন। এই দোয়াটা নিয়মিত সবসময় পড়া। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলটা করার তৌফিক দান করুন। এটা হলো 4 নম্বর। 5 নম্বর যে বিষয়টা হলো যে আমরা অনেকেই মনে করি, অনেক মুরব্বীরা মনে করে যে আকাশের তারকা, আকাশের কোন একটা তারকা, নির্দিষ্ট কোন একটা তারকা যদি অন্য কোনো জায়গায় লড়াচড়া করে বা অন্য কোনো জায়গায় যায়, আমরা আকাশের দিকে তাকায়, অনেক মুরব্বীরা বলেন আরে আজকে আকাশের অবস্থা বেশি ভালো না, বৃষ্টি হতে পারে, এরকম একটা ধারণা। অনেকে মনে করে যে আকাশের তারকা নির্দিষ্ট কোন একটা জায়গায় যদি অবস্থান করে, এর প্রেক্ষিতে অনেকে বিশ্বাস, এই আকীদা ধারণ করে যে এটা আকাশের মধ্যে প্রচুর পরিমাণে বৃষ্টি হতে পারে, লাগাতার বৃষ্টি হতে পারে। বলে এটা আমরা এইভাবে বলতে পারি, এইভাবে স্মরণ রাখতে পারি। দেখেন অনেকে মনে করে, অনেকে বলে যে না 4-5 দিন বৃষ্টি হইব। বলে কেন বলছেন, কিভাবে বলছেন? বলেন টিভির মধ্যে দেখছি 4-5 দিন বৃষ্টি হবে, এরকম একটা ধারণা। বলে এটাও আমার আপনার আকীদার সাথে সামঞ্জস্যপূর্ণ। আপনি মুসলমান হিসেবে এই কথা বলতে পারেন না। বলে এটা আকাশের মধ্যে আবহাওয়া কেন্দ্রিক, আবহাওয়া যে কমিটি যারা আছে তাদের যে বক্তব্য, এটা বলার ক্ষেত্রে আপনি এটা বলতে পারেন যে আল্লাহ যদি চাই, বা ইনশাআল্লাহ বলতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ যদি চাই বৃষ্টি হতে পারে। এটা আপনি তো অনেকে আছে এরকম ভাবে মোবাইল বা টিভি এগুলাতে দেখার পর, ইন্টারনেটে দেখার পর একবার নিশ্চিত বুকে হাত দিয়ে বইলা ফেলে যে না কয়েকদিন আমার সূর্য উঠবে না, এরকম অনেকে বলে। এটাও আমার আপনার আকীদার সাথে সামঞ্জস্যপূর্ণ। এই ক্ষেত্রে নিজেকে বিরত রাখতে হবে। যে কিতাবের নাম আবু দাউদ শরীফ, এই আবু দাউদ শরীফের 3912 নম্বর হাদিস, বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন লা আদওয়া ওয়ালা হামা ওয়ালা নুআ ওয়ালা সাফারা। নবীজি সাহাবায়ে আবু রাদিয়াল্লাহু তাআলা বলেন লা আদওয়া, রোগের সংক্রমণ নেই, রোগের সংক্রমণ করতে পারে না, একজন লোক আরেকজনের কাছে যাইতে পারে না, একজনের রোগ আরেকজনের শরীরে যাইতে পারে না, স্থানান্তরিত করতে পারে না। ওয়ালা হামাতা, পেঁচাতে কাকের মধ্যে কোনো অসুখ, কোনো আলামত নেই। তারপরে বলে ওয়ালা নুআ, তারকার মধ্যে, তারকা নির্দিষ্ট স্থান ত্যাগ করে অন্য কোনো জায়গায় গেলে, আকাশে যাইলে বৃষ্টি হতে পারে, এমন ধারণা ও বিশ্বাস থাকা এটা সঠিক নয়। ওয়ালা সাফার, সফর মাসে অকল্যাণ আছে, এই বিশ্বাস রাখাও যাবে না। ওয়ালা সফর, সফর মাসে এরকম ভাবে অশুভ লক্ষণ আরবরা মনে করতে, বর্তমান আরবি মাস সফর মাস 22 তারিখ, মানে সফর মাস অশুভ, অকল্যাণ, এই ধারণা রাখা যাবে না। এটা হলো 5 নম্বর। 6 নম্বর যে বিষয়, এটা হলো হযরত ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, কিতাবের নাম মুসনাদ আহমদ, এই কিতাবের 1824 নম্বর হাদিস, ফারাজতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি একদিন নবীজির সাথে বাইর হলাম, ইয়াউমান কোন একদিন, বারিহা তাবিউন, হঠাৎ করে আমি নবীজি তাকায় দেখলাম একটা হরিণ, একজন মানুষ একটা হরিণকে শিকার করলো, করার পর নির্দিষ্ট একটা জায়গার মধ্যে রাখলো, বারিহা তাবিউন, ওই হরিণটা তার স্থান থেকে সরে গেল, অন্য কোন জায়গায় চলে গেল। চলে যাওয়ার পর আমরা নবীজির সামনে, আমি নবী দুজন দাঁড়ায় হইলাম, হঠাৎ করে তাকায় দেখলাম ওয়ামা লাফি ফাতিহি, একটু পর আবার হরিণটা নিজে নিজে এই জায়গার মধ্যে চলে আসলো। হরিণটা চলে গেছে, একটা হরিণ শিকারকৃত প্রাণী, চলে যাওয়ার পর আবার নিজে নিজে ওই হরিণটা আবার তার জায়গার মধ্যে চলে আসছে। হরিণটা নিজে চলে গেছে, আবার নিজে নিজে চলে আসছে, কেউ আনে নাই। বলে এটা দেখার পর আমি ওই হরিণটাকে, বাদনা হরিণটাকে তার জায়গার মধ্যে রাখলাম। রাখার পর ফাকুলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, আমি নবীজিকে বললাম ইয়া আল্লাহর রাসূল, আমি এটাকে অশুভ লক্ষণ মনে করতেছি। কারণ এই যে জাহিলিয়াতের যুগে আমাদের অভ্যাস হয়ে গেছে, এই জন্য আমি বলে ফেললাম যে নবীজিটাকে আমি অশুভ লক্ষণ মনে করছি। তো
তখন নবীজি হাসতেন, হাসার পর নবীজি বললেন, বলে তোমরা অশুভ, কুলক্ষণ, কুসংস্কার এটাকে এমন একটা জিনিসকে মনে করো যে জিনিসটা তোমাদেরকে কোনো কাজ করতে উদ্বুদ্ধ করে। তোমরা যখন তোমাদের ধারণা মতে মনে করো যে এই কাজটা যেহেতু এই পাখিটা দেখার পর বা এই জিনিসটা দেখার পর আমার কাজটা ভালো হবে, এটা মনে করার পর খুব আগ্রহ নিয়ে কাজটা করো। আর যখন এর বিপরীত মুখী দেখো, যেই পানিটা দেখলে বা যেই বিষয়টাকে দেখলে, যেই বস্তুটাকে দেখলে তোমরা অলক্ষণে মনে করো, এটা দেখার পর তোমরা কাজ করতে অনীহা প্রকাশ করে, মানে বিরত থাকো। বলে এটা এমন একটা জিনিস, নবী যেটা হাসতে হাসতে সাহাবীকে বললেন। এটা হলো 6 নম্বর, হযরত ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন। 7 নম্বর যে বিষয়, এটা হলো যে অশুভতা এটা একটা অজ্ঞতা, এই অজ্ঞতা দূর করণার্থে নবীজির জবাব। নবীজি কিতাবের নাম আবু দাউদ শরীফ, এই আবু দাউদ শরীফের 3911 নম্বর হাদিস, বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীজি বলেন, লা আদওয়া ওয়ালা তিওয়াতা ওয়ালা সাফারা ওয়ালা হাম্মা। নবীজি বলেন, লা আদওয়াতা, রোগের কোনো সংক্রমণ নেই, রোগ একজনের শরীর থেকে আরেকজনের রোগে যাইতে পারে না। এক মাজমার মধ্যে, এক মহল্লার মধ্যে, এক মাজমার মধ্যে, মাজলিসের মধ্যে নবীজি এই বক্তব্যটা দিলেন। দেওয়ার পর ফাকালা আরাবিয়ুন, একজন দাঁড়ায় গেল, দাঁড়ায় বলল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি যে বিষয়টা বলছেন, বলে এই বিষয়টার মুখালেফ তো পাওয়া যায়, বিষয়টার বিরোধ অনেক সময় দেখা যায়। বলে আমার অনেকগুলা উট আছে, যে উটগুলা দেখতে হৃষ্টপুষ্ট, দেখতে নাতুস নাতুস হরিণের মতো তো সুন্দর, জঙ্গলি হরিণের মতো সুন্দর উটগুলাকে যখন আমি চারণ ভূমিতে চড়াই, ঘাস খাওয়ার জন্য, খাবার আহরণ করার জন্য চড়ানোর পর দেখা যায় অনেক সময় কোনো একটা উট, যে উটটা রোগ আক্রান্ত, যে উটটা চর্মরোগ বিশিষ্ট একটা উট যখন আমার উটগুলার কাছে আসে, ওই উটগুলা, ওই উটের যে রোগটা আছে চর্মরোগ, ওই চর্মরোগটা আমার উটের মধ্যে সংক্রমণ করে, আমার উটগুলার মধ্যে এই আসরটা পড়ে, পড়ার পর আমার ভালো ভালো উটগুলা ওই রোগে আক্রান্ত হয়ে যায়। এটা আমি নিজে সরাসরি দেখছি। দেখার পর নবীজি কোনো কিছু না বলে, নবীজি তাকে জিজ্ঞাসা করলেন, নবীজি বললেন, বলে ফামান আদা আদাল আউয়াল, তুমি বলো আমাকে, তুমি এই প্রশ্নের জবাবটা দাও, এই উত্তরটা দাও, যে প্রথম যে উটটা তোমার উটের কাছে আসছিল, এই উটটাকে রোগ কিভাবে হয়েছে। তুমি এটা যদি খবর নিয়ে দেখো, তুমি বলবা যে এই উটটা আরেকটা উটের কাছে হয়েছে। বলে আরেকটা উট আরেকটা কার কাছ থেকে হয়েছে, এমনি আস্তে আস্তে দেখবা তো এমন একটা উটের কাছ থেকে হয়েছে যে উটটা সংক্রমিত হয় নাই। মানে বোঝা গেল যে এই রোগগুলা দেন আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা এই উটটাকে দিছে বিদায় উটটা রোগ আক্রান্ত হয়েছে, এবং ওই উটটা তোমার উটের কাছে আসছে বিদায় তোমার উটগুলা রোগ আক্রান্ত হয়েছে, আল্লাহ তাআলাই দিছে, এই বিশ্বাস তোমার রাখতে হবে। এটা নবীজি এই জবাবটা দিলেন, এই অজ্ঞতা, জাহিলাত, মূর্খতার জবাব নবীজি দিয়ে দিলেন সাহাবীদেরকে। সাহাবীকে নবীজি বললেন, ফামান আদাল আউয়াল, প্রথম তুমি আমাকে এই জবাবটা দাও যে প্রথম যে উটটা রোগ আক্রান্ত হলো, ওই উটটাকে কে রোগ দিল। এটা হলো আজকের আলোচনার 7 নম্বর। 8 নম্বর যে বিষয়, এটাই শেষ। এটা হলো কুসংস্কার এর প্রধান কারণ হলো অজ্ঞতা। এই সমাজের মধ্যে ধর্মীয় শিক্ষার অভাব থাকার কারণে, মানুষের মধ্যে জ্ঞান শক্তির অভাব থাকার কারণে, অজ্ঞতা, মূর্খতা সৈলাভ হওয়ার কারণে এই কুসংস্কার গুলো সমাজের মধ্যে বিস্তার লাভ করে। মূলত আমাদের আগের মুরব্বীরা, তাদের ঈমান আমল, তারা খুব আমানতদারি ছিল, এটা মানি। তবে তাদের ধর্মীয় জ্ঞান সম্পর্কে একবারে না বললেই চলে। এই জন্য তাদের কাছ থেকেই কিন্তু এই কুসংস্কার গুলা, কুপথাগুলা আমাদের মাঝ পর্যন্ত চলে আসছে। এই জন্য এই ব্যাপারে পড়াশোনা করতে হবে। ইসলামের প্রথম কথা হলো ইকরা। আল্লাহ তাআলা বলেন সূরা ইকরা, বলেন আল্লাহ তাআলা বলেন ইকরা, প্রথম ওহী নবীদের কাছে যে আসছে, ইকরা মানে হে নবী আপনি পড়াশোনা করেন, মানে পড়েন। নবীজিকে আল্লাহ বলতেছেন পড়েন। এই যে পড়াশোনা করা, এই পড়াশোনা করলে আপনি দেখতে পারবেন যে আল্লাহ তাআলা যত সৃষ্টি আছে, আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করছেন, কোনো না কোনো কাজে ওই জিনিসগুলোর জন্য আল্লাহ সৃষ্টি করছেন। উদ্দেশ্যহীন ভাবে আল্লাহ কোনো মাখলুককে, আল্লাহ কোনো সৃষ্টিকে আল্লাহ সৃষ্টি করে নাই উদ্দেশ্য ছাড়া। বলে যা কিছু সৃষ্টি করছেন, আপনার কাছে আমার কাছে মনে হইতে পারে যে এই জিনিসটা অনর্থক, বলে এই জিনিসটা অনর্থক সৃষ্টি করে নাই। ওই যে বাথরুমের মধ্যে যে পোকা থাকে, তারিখের কিতাবের মধ্যে আছে, এক বুজুর্গ দেখলেন যে বাথরুমের মধ্যে পোকা, বুজুর্গ মনে মনে বলতেছে আর কি, তার তো বিশ্বাস হচ্ছে, মনে মনে বলতেছে আরে এই পোকা কি কাজে আল্লাহ সৃষ্টি করছে। আল্লাহ বলছে সূরা আলে ইমরানের 191 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যেটা আমি খুতবার পরে বলছিলাম, আল্লাহ বলেন রব্বানা মা খালাকতা হাযা বাতিলা,
আল্লাহ রব্বানা, হে আমাদের রব, আপনি এসব উদ্দেশ্যহীন ভাবে সৃষ্টি করেননি। এটা আয়াতের অর্থ, সূরা আল ইমরানের 191 নম্বর আয়াত। বলে এই আয়াতের দিকে লক্ষ্য করে বুজুর্গ বলছেন যে আল্লাহ এটাকে আপনি কেন সৃষ্টি করছেন। কয়েকদিন পর ওই বুজুর্গের চোখে সমস্যা দেখা গেছে, চোখের পাওয়ার কমে গেছে। একজন কবিরাজের কাছে গেছে, যাওয়ার পর কবিরাজে পরামর্শ দিচ্ছে যে বাথরুমের মধ্যে যে পোকা থাকে ওই পোকা গুলাকে শুকায়া তারপরে এগুলাকে যদি তুমি মালিশ করো তোমার চোখে চোখ ভালো হয়ে যাবে। দেখা গেছে ঠিকই ওই বুজুর্গ ওই দিন মালিশ করতে করতে বলছিল যে আল্লাহ তাআলা যে বলছে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ কোন একটা মাখলুককে, কোন একটা সৃষ্টিকে আল্লাহ অনর্থক সৃষ্টি করে না। আসলেই তো আল্লাহ যদি এই পোকা না সৃষ্টি করতো আমার চোখের চিকিৎসার জন্য ওষুধ আমি কোথায় পাইতাম। বুজুর্গ মানুষ পেরেশান হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা কোন জিনিসকে অনর্থক আল্লাহ তাআলা সৃষ্টি করে নাই। অন্য এক জায়গায় আল্লাহ বলেন সূরাতুল মাইদার 90 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইন্নামাল খামরু, নিশ্চয়ই শরাব, ওয়াল মাইসিরু, জাদুটোনা, এই যে মানুষের মধ্যে জাদুটোনা করে একজন মানুষকে আরেকজন মানুষ ঘায়েল করার জন্য, একজন মানুষের ক্ষতি করার জন্য বিভিন্ন জাদুটোনা, কুফরি, বিভিন্ন তাবিজ তুবিজ যেগুলা ব্যবহার করে, বিভিন্ন কুফরি মাধ্যম অবলম্বন করে, বলে এগুলা যে করে এবং মূর্তি পূজার যে বিধি, মূর্তিকে যারা উপাসনা হিসাবে গ্রহণ করে, যারা মনে করে যে আল্লাহ ছাড়াও অন্য কেহ আমার সন্তান দিতে পারে, এরকম আকীদা বিশ্বাস যাদের আছে, বলে এই যে একটা বিধি, এটা একটা রূপ, বলে এই বিধিগুলা বলে আজলামু, এবং যারা এই আকীদা ধারণ করে, এই আকীদা বিশ্বাস করে যে মানুষের মধ্যে গণক, এই গণার যে স্বর আছে, গণার স্বর, মানে হাত দেখে দেখে বলে তোমার হাতে এতটা পারা, বলে তোমার হাতে এতটা বিপদ, তোমার হাত দেখে দেখে অনেক গণনা করে, বলে এই জিনিসগুলো আল্লাহ বলছেন রিজসুন, এটা একটা নাপাক, এটা একটা খারাপ, এটা একটা ঘৃণিত একটা বস্তু। হাত দেখে দেখে যে গণকরা বলে, আমরা অনেকে আবার এটা বিশ্বাসও করি। অনেক রাস্তাঘাটে দেখবেন অনেকে টিয়া পাখি, বিভিন্ন পাখি নিয়ে বসা থাকে, গণক হাতের গণনা করার জন্য, বলে দেখে দেখে গণনা করে দিই, তাহারে তোমার তো অনেক বড় বিপদ আছে। বলে বিপদ গুলা কাটবে কেমনে, বলে এই কাজ করতে হবে, বলে এই কাজ করার জন্য আমার অনেকগুলা জিনিস রাখবে, বলে 7 গাবের পানি আনতে হবে, বলে বিভিন্ন জিনিস ব্যবহার করতে হবে, এই বিভিন্ন জিনিস ব্যবহার করলে তোমার এই ফাড়া থেকে, এই বিপদ থেকে তোমার হেফাজত হবে। বলে এরকম আবার অনেক এক পিসাব নাকি বইলা দিছে যে কোন একটা বিপদের সম্মুখীন যদি হয় তুমি আমার নাম নিবা, বলে আল্লাহ নাম নেওয়ার দরকার নেই, আমার নাম নিবা। আপনাদের আশেপাশের এলাকার অনেকে আছেন বক্তা, আমি জানি, এইটা বলার পরে অনেকের কাছে খারাপ লাগবে। বলে একজন আলেমের, আমাদের বাংলাদেশ আমরা সুতা মানে শ্রবণের উপর নির্ভর, আমরা একজন আলেমের কথা শুনতেছি, ভালো লাগতেছে, হঠাৎ করে যখন ওনার একটা কথা, কোরআন হাদিসের একটা কথা যখন আমার বিপক্ষে চলে যাবে, মানে আমি একটা কাজ করি যেটা শরীয়ত বিরোধী, ইসলাম বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী, এমন একটা কাজ যদি আমি করে ফেলি, দেখা গেছে এই কথাটা আমার বিরুদ্ধে লাগছে, মানে আমার এই বিশ্বাসের বিরুদ্ধে লাগছে, তখন এই হুজুর খারাপ। এটা আমাদের একটা ধারণা, কারণ আমরা শ্রবণের উপর নির্ভর। বলে এই যে শ্রবণের উপর নির্ভর করা, এটা মানুষকে গোমরা বানায় ফেলে, অন্ধভক্ত হওয়া যাবে না। বলে কোরআন সুন্নাহর দিকে মাইল মানুষ এই জন্য হয় না, কারণ মানুষ অন্ধভক্ত। এই অন্ধভক্ত হইলে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। বলে এই যে আমি যেটা বলতেছিলাম, আল্লাহ বলছেন রিজসুন, এটা একটা নাপাক, বলে এটা একটা খারাপ, এটা একটা এমন একটা জিনিস, বলে মিন আমালিশ শাইতান, এটা শয়তানের কাজ, শয়তানের কর্ম। আল্লাহ বলেন ফাজতানিবুহু, সুতরাং তা তোমরা বর্জন করো। এই জাদু তোমরা ছেড়ে দাও, মদ পান করা ছেড়ে দাও, এই হাতের গণনা এটা ছেড়ে দাও। আজকের দিকে এই হাত গোনা, ইকলার উপর বিশ্বাস আমি আপনার করতে পারবো না, কারণ আল্লাহ আয়াতে বলছেন, সূরা মাইদা 90 নম্বর আয়াতে বলছেন এগুলোর থেকে নিজেকে বিরত রাখতে হবে। আল্লাহ বলে ফাজতানিবু, এটা থেকে তোমরা বর্জন করো, এটাকে বর্জন করো, লাআল্লাহুম তুফলিহুন, যাতে করে তোমরা সফলতা অর্জন করতে পারো, তোমরা সফল মুমিন হতে পারো। এটা আয়াত। এই যে সূরাতুল হাসরের 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, আল্লাহ যিনি, আল্লাহ তিনি যিনি, লা ইলাহা ইল্লাল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজ জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। বলে আল্লাহ তাআলা উনি হলো বাদশা, আল কুদ্দুস, তিনি পবিত্র, পবিত্র আদায়কারী, পবিত্রকারী, তিনি পবিত্র, নিজেও পবিত্র, উনি অন্যকেও পবিত্র করতে পারেন। বলে আল্লাহ তাআলা সম্পর্কে এই যে সূরাতুল হাসরের 23 নম্বর আয়াতে, যেটা আমাদের ফজরের নামাজের পরে আমলটা আমরা করি সূরা হাসরের, বলে এই আল্লাহ তাআলার এই যে গুনাহগুলো বর্ণনা করছে, বর্ণনা করার পর বলতেছে, বলে সুবহানাল্লাযী মা ইউশরিকুন, আল্লাহ তোমরা যা কিছু শিরিক করো, যা শরীক করো আল্লাহর সাথে, ওইগুলা থেকে আল্লাহ পবিত্র। আল্লাহ অংশীদার সাব্যস্ত করাকে পছন্দ করে না। আল্লাহ তাআলা একক, তার কোনো শরীক নাই। সূরা ইখলাসের মধ্যে আল্লাহ বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তাআলা এক।
কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারোর থেকে জন্ম নেয় না, কারোর থেকে কাউকে তিনি জন্ম দেয় না। তিনি অমুখাপেক্ষী, তিনি কোন একটা কাজ করলে কারো মুহতাজ হওয়া লাগে না। এই যে বিষয়গুলা, এই বিষয়গুলা সম্পর্কে পূর্ণ আকীদা, পূর্ণ জ্ঞান আপনার যদি থাকে, তখনই আপনি নিজেকে এই কুসংস্কার থেকে হেফাজত করতে পারবেন। টোটাল সংক্ষিপ্ত কথা হলো যে আমি আপনি যদি আপনাকে এই কুসংস্কার থেকে, কুপথা থেকে যদি আমরা আমাকে বিরত রাখতে পারি, লিপ্ত চাই, তাহলে আমাকে আপনাকে আমাদের সমাজ থেকে অজ্ঞতা, মূর্খতা, জাহিলিয়াত দূর করতে হবে। এই জন্য অধিক পরিমাণ পড়াশোনা করতে হবে। যে পড়াশোনার মাধ্যমে, পড়াশোনার জ্ঞানের মাধ্যমে নিজের জীবনকে আপনি আলোকিত করতে হবে। যদি করতে পারেন তাহলে আপনার আকীদাকে আপনি কুসংস্কার মুক্ত আকীদা আপনি পোষণ করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আরো অনেকগুলো কুসংস্কার গুলো আছে, আমি গত জুমাতে বলছিলাম যে কুসংস্কার সম্পর্কে আপনি যদি একটা চিন্তা ফিকির করেন, তাহলে সঠিকটা আপনি বাইর করতে পারবেন, আপনি বুঝতে পারবেন যেটা কুসংস্কার। আল্লাহ তাআলা আমাদের সমাজকে, আমাদের দেশকে, পুরা মুসলিম উম্মতকে আল্লাহ তাআলা কুসংস্কার থেকে, সকল প্রকার বেদাত থেকে আল্লাহ হেফাজত করুন।